সো আমার যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা হচ্ছে লাইক ট্রাভেল উইথ দ্য ফাইল, রাইট? ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ। বাট আজকে যে ভ্রমণ সেটা হচ্ছে একটু ডিফারেন্ট কাইন্ড অফ ভ্রমণ, আধ্যাত্মিক ভ্রমণ, আল্লাহকে কাছে পাওয়ার ভ্রমণ। কিভাবে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় সেই কথা, সেই ভ্রমণ। কিভাবে মনোযোগ দিয়ে নামাজ পড়ে আল্লাহর অতি কাছাকাছি বা নিকটে যাওয়া যায়। সো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমি যে এটা শেয়ার করব এটা থেকে হয়তো আপনাদের কিছুটা হলেও উপকার হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। মুসলিম হিসাবে আমরা সবাই কম বেশি নামাজ পড়ি। সো যেটা হয় আমার ক্ষেত্রে, বিশেষ করে যেটা হয়, আমি আশা করি অনেকের ক্ষেত্রে হয়তো এটা হয়ে থাকে, যে নামাজ আমরা মনোযোগ দিয়ে পড়তে পারি না। এটা আমাদের সবার একটা হয়তো কমন প্রবলেম। সো যেই পদ্ধতি, যে ওয়ে লাইক ফলো করে আমি অনেকটা সফলতা পেয়েছি, আমি চিন্তা করলাম যে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদেরও অনেকের উপকারে আসতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হচ্ছে যে নামাজ, মনোযোগের সহিত নামাজ পড়লে সেটা খুবই ফজিলতপূর্ণ এবং সেটা আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আজকের আলোচনা হবে যে আসলে আমরা কিভাবে নামাজে মনোযোগ ধরে রাখতে পারি, এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমি আলোচনা করব যে এখনকার যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ, মডার্ন সায়েন্সের যুগ। সো কিভাবে আমরা সায়েন্স এবং তথ্য প্রযুক্তির যুগ, এটা কিভাবে আমরা আমাদের দৈনন্দিন ইসলামিক নলেজ এবং এই যে আমাদের কাজে সেটা ব্যবহার করতে পারি, সেটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। তো যেমন আমি অনেক সময় হয় কি, আমি এই যে চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, চ্যাট জিপিটি ইউজ করি অনেক কিছু জানার জন্য। এবং এমন চেক করে দেখলাম এটা ইসলামিক নলেজেও অনেক কিছু জানা যায় চ্যাট জিপিটি ইউজ করে। বাট ডেফিনেটলি সেটা ভেরিফাই করে নিতে হবে। বাট আমি অনেক ক্ষেত্রেই দেখেছি এটা ভালো রেফারেন্স বা ভালো জিনিস পাওয়া যায়। যেমন আমি এখন একটা সহজে একটা কোশ্চেন করি চ্যাট জিপিটিকে, দেখি তারা কি অ্যান্সার দেয়। সো হ্যালো চ্যাট জিপিটি। সো মুসলমান বা ইসলামে যেটা বলা হয়েছে যে নামাজ পড়ার সময় যদি মনোযোগের সহিত নামাজ পড়া যায়, তাহলে নামাজে অনেক বেশি সওয়াব পাওয়া যায় এবং আল্লাহর কাছে সেটা অ্যাকসেপ্ট হওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে। সো এই ব্যাপারে কি ধরনের হাদিস বা কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, রেফারেন্স সহকারে বা সূরার রেফারেন্স সহকারে তুমি কি আমাকে বলতে পারো? In Islam, both the Quran and the Prophet's teachings emphasize that true success in prayer comes when we... তুমি একটু বাংলায় বলো। অবশ্যই, আমি বাংলাতেই বলছি। ইসলামেও কুরআন এবং হাদিসে বলা হয়েছে যে নামাজের সফলতা আসে মনোযোগ ও বিনম্রতার মাধ্যমে। সূরা আল মুমিনুন আয়াত 1 ও 2-তে আল্লাহ বলেছেন, সফলতা তাদেরই যারা নামাজে মনোযোগী থাকে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মনোযোগ সহকারে নামাজ পড়া আল্লাহের কাছাকাছি যাওয়ার এক বড় মাধ্যম এবং আদের জন্য বিশেষ সওয়াব আছে। সো এটা হচ্ছে সূরা আল মুমিনুন আয়াত 1 এবং 2, রাইট? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। সূরা আল মুমিনুন আয়াত 1 এবং 2-তে আল্লাহ বলেছেন, সফলতা তাদেরই যারা নামাজে মনোযোগী থাকে। এই আয়াতটি নামাজে মনোযোগের গুরুত্বকে খুব স্পষ্টভাবে তুলে ধরে এবং এটি আল্লাহের কাছে নামাজের কবুল হওয়ার মূল চাবিকাঠি। সো দেখছেন, অতি সহজে আমি সেটা বের করে ফেলতে পেরেছি। বাট এখন যদি আমাকে লাইক কোরআন শরীফের সূরা খুঁজতে যেতে হতো বা কোনো হুজুরকে যেতে হতো, অথবা হাদিস লাইক সহিহ আল বুখারী বা আরো যে হাদিসগুলো আছে খুঁজতে যেতে হতো, অনেক সময় লাগতো। বাট আমি খুব সহজেই মুহূর্তের মধ্যে সেটা জেনে নিতে পারলাম, রাইট? এবং সেটা আপনারা মানে সেটা সঠিক কিনা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি আমাকে সঠিকভাবে বলেছে কিনা, সেটাও আমরা ভেরিফাই করে নিতে পারি। যে আরো মানে কি বলে, সূরাগুলো পড়ে অথবা হাদিসের রেফারেন্স যে দিয়েছে নাম, রাইট, সেগুলো চেক করে আমরা দেখতে পারি। তো এইভাবে খুব সহজে অনেক কিছু জানা যায়। সো এখন যেটা আমরা বলবো যে কিভাবে মনোযোগের সহিত আমি নামাজ পড়বো, রাইট? কিভাবে মনোযোগটা ধরে রাখবো। সো নামাজ তো আমরা জানি যে সূরা দিয়ে নামাজ, আমাদের যে কোরআন শরীফে যে সূরাগুলি আছে সেই সূরা থেকে আমরা পড়ে আমরা নামাজ পড়ি। তো যেটা হয়, আমরা যারা নন অ্যারাবিক মুসলিম, আমরা অ্যারাবিক শব্দের অর্থ জানি না। তো এটার কারণেই আমাদের আসলে নামাজে মনোযোগ ধরে রাখা অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন।
আমরা যদি খুব সহজভাবে অ্যারাবিক শব্দগুলোর অর্থ জানতে পারি তাহলে হয়তো আমাদের নামাজে মনোযোগ ধরে রাখা অনেকটা সহজ হবে। এবং সেটা হয়, এবং আমি অনেককে দেখেছি, বিশেষ করে যারা অ্যারাবিক বা আরব দেশের বা আমাদের যারা হুজুর আছেন, যারা অর্থ বুঝেন, এমন এমন সূরা, এমন এমন কঠিন বা এমন এমন কথা আছে সূরার মধ্যে যেটা পড়লে আপনি নামাজের মধ্যে মানে কেঁদে দিবেন, এত ইমোশনাল জিনিস ওখানে, রাইট? সো এটা কিভাবে হয়? কারণ আপনি অর্থ বুঝতেছেন, এই কারণে মনোযোগটা আপনার সরে না আল্লাহর প্রতি, এবং কিভাবে কি বলা হয়েছে এই সূরাগুলোতে আপনি সেটা মনোযোগ থাকে। তো সেটার জন্য সেটাই হচ্ছে মূল জিনিস, আমাদের অর্থ বুঝে পড়তে হবে, রাইট? সো অর্থ বুঝে পড়ার জন্য আমাদের একটা কি হবে, আমাদের একটা সুন্দর একটা ভালো একটা কোরআন শরীফ দরকার, যেখানে আপনার অর্থ সহকারে ওয়ার্ড বাই ওয়ার্ড লেখা আছে, এবং পরে আপনার পাশে হচ্ছে সেটা খুব পুরো অর্থ দেওয়া আছে। এরকম সূরাগুলো কোরআন শরীফ পেলে সবচেয়ে ভালো হয়। যেমন আমি পেয়েছি, এই কোরআন শরীফ হচ্ছে গ্লোরিয়াস কোরআন, এবং এটা হচ্ছে কম্পাইলড বাই ডক্টর শেহনওয়াজ শাইক, কিন্তু এমবিবিএস ডক্টর, এমডি। আরেকজন হচ্ছে MS কাউসার খাত্রি, বিকম বিএড। এবং আমি এটাতে পড়ে খুব ইজিলি তারা ওয়ার্ড বাই ওয়ার্ড যে সূরাগুলোর অর্থ সেটা বলে দিয়েছে, এবং তারপর পাশে আবার তারা সেখানে পুরা শব্দের অর্থ বা মিনিং বলে দিয়েছে। তো এই হলো কোরআন শরীফটা, যেটা আমি বলছি আপনাদেরকে, এই যেটা। সো এটা এখন আমি, এটা 3টা ভলিউম আছে, ভলিউম 1, 2, 3। আমি ভলিউম 3 থেকেই পড়ছি, বাট আমরা যে সূরাগুলা ইউজ করি এই সূরাগুলা ভলিউম 3তেই বেশি থাকে। শেষের দিক থেকে যাচ্ছি, যে আমি বিশেষ করে আমাদের শেষের দিকে যে সূরাগুলো সেগুলা দেখে আমি একটা সূরা এখান থেকে কিভাবে অর্থ সহকারে পড়ে বোঝা যায় সেটা আমি সিলেক্ট করব। আমরা সূরা আল ইখলাস পড়ার চেষ্টা করছি অর্থ সহকারে। এটা সবচেয়ে সংক্ষিপ্ত এবং শর্ট সূরা, রাইট? সো শুরুতে তো আমরা সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। সো এখন দেখুন শুরুটা কি হচ্ছে, প্রথম আয়াতটা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ। সো কুল শব্দের অর্থ কি? কুল শব্দের অর্থ হচ্ছে বলো, রাইট? ইংলিশে লেখা আছে সে। হুয়া মানে হি, তিনি মানে আল্লাহ, আর আল্লাহ মানে হচ্ছে আল্লাহ, আমরা তো জানি। আহাদ, তো আহাদ শব্দের অর্থটা আমরা অনেকে জানি না। তো এখানে আহাদ শব্দটার অর্থ কি? আহাদ শব্দটা হচ্ছে ওয়ান, মানে এক, অদ্বিতীয়। তাহলে আমরা যদি এটাকে পুরোটা পড়ি যে কুল হু আল্লাহু আহাদ, বলো যে আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়। খুব সহজে দেখেন আমরা অর্থটা জেনে ফেললাম। তখন আপনি যখন সূরাটা পড়বেন, ওকে কুল হু আল্লাহু আহাদ, আপনি মনে মনে চিন্তা করবেন কুল এখানে কি বলে, এটার অর্থটা কি? এটা হচ্ছে আল্লাহ তিনি হচ্ছে এক এবং অদ্বিতীয়, রাইট? অনেক সময় হয় না এই আয়াতগুলা কেন এসেছে আমরা জানি যে অনেক সময়, কারণ বিভিন্ন সময়ে বা ওই সময় মানুষ অনেক ধরনের আল্লাহ বা অনেক ধরনের স্রষ্টায় বিশ্বাস করতো, অনেক ধরনের তারা খোদার ইবাদত করতো, রাইট? সো এই জন্য এটা বলা হচ্ছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো আমরা নেক্সট আয়াতটাতে আসি। এরপর হচ্ছে আল্লাহ হুসামাদ, আল্লাহ হুসামাদ। সো আল্লাহ শব্দটা তো আমরা জানি আল্লাহ, রাইট? হুসামাদ অর্থ হয়তো আমরা জানি না। হুসামাদ শব্দটার অর্থ আমাদের জানতে হবে। হুসামাদ হচ্ছে উনি সর্বজনীন বা চিরন্তন। এটা মানে কি? সর্বজনীন চিরন্তনের মানে হচ্ছে তিনি যে ওনার কোনো শুরু নেই, ওনার কোনো শেষ নেই, উনি চিরন্তন। এটারও ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? কারণ অনেক সময় আমরা বলি না, আমাদের মনে প্রশ্ন আসে আল্লাহর আগে কি ছিল, আল্লাহর পরে কি হবে, রাইট? এই জন্য এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে ওনার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। সো আপনি যখন এই আয়াতটাও যখন নামাজে পড়বেন, আল্লাহ হুসামাদ, আপনি মনে মনে ভাববেন যে আচ্ছা এটা হচ্ছে যে আল্লাহ চিরন্তন, সার্বজনীন, ওনার কোনো শুরু নেই, শেষ নেই। এবং এর ব্যাকগ্রাউন্ড কেন এটা বলা হয়েছে সেটাও আপনি চিন্তা যখন করবেন, তখন আপনার মনোযোগ আর অন্য কোথাও যাবে না, এটার মধ্যেই থাকবে। তার লাস্ট যে আয়াতটা সেটা আমরা পড়ি, যে এখানে হচ্ছে লাম বলা হয়েছে, লাম। তো লামের শব্দ কি? যেমন লাম, লাম ইউলাদ, অলাম ইউলাদ, রাইট? লাম ইয়ালিদ, রাইট? লাম মানে হচ্ছে না, লাম মানে না। ইয়ালিদ অর্থ হচ্ছে জন্ম দেওয়া, জন্ম দেওয়া। অলাম, অলাম এগেন, অলাম নট না, অলাম ইউলাদ জন্মগ্রহণ করা। তো এখানে অর্থ দেওয়া হচ্ছে লাম, লাম ইয়ালিদ মানে না, জন্ম দেন নাই। পরে লাম ইউলাদ জন্মগ্রহণ করেন নাই। তো এখন দেখুন আপনি, লাম ইয়ালিদ অলাম ইউলাদ মানে হচ্ছে আল্লাহ জন্ম দেন নাই কাউকে, তিনি জন্মগ্রহণ করেন নাই। সো এটা কোত্থেকে আসছে, রাইট?
সো এটা আপনাদেরকে বুঝতে হবে যে এটা আসছে তখনকার সময়ে যেটা হতো, যেমন খ্রিস্ট ধর্মে কি হচ্ছে, আমাদের ঈসা আলাইসাল্লামকে বলা হচ্ছে যে উনি হচ্ছে আল্লাহর পুত্র। তো এটা বলা হতো এবং ওনাকে তারা আল্লাহ ভেবে নেয়, রাইট? সো এখানে স্পষ্ট করে জন্য বলা হয়েছে যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং তিনি জন্মগ্রহণ করেন নাই। তো আমরা যদি এরকম স্পেসিফিক শব্দগুলোর অর্থ জেনে যাই, জানি, রাইট, তাহলে ইজিলি আমাদের এখন দেখুন পুরা সূরাটার অর্থ আমাদের জানা আছে। যখন আমরা প্রত্যেকটা আয়াত এভাবে নামাজ পড়ার সময় পড়বো, তখন কিন্তু প্রত্যেকটা আয়াতের অর্থ আমাদের এভাবে মনে হবে এবং প্রত্যেকটা শব্দের কথা আমাদের স্মরণে আসবে। তখন কিন্তু আমাদের মনোযোগ আর দূরে যাবে না এবং মনোযোগ থাকবে। এবং এটাও করতে পারি, দেখেন আমরা যেটা করতে পারি অনেক সময় হয় কি, আমরা যেমন আমার এখানে যেমন লাম ইউলাদ অলাম ইউলাদ, লাইক ইউলাদ ইউলাদ বা লাম ইয়ালিদ অলাম ইউলাদ, ইয়ালিদ অর ইউলাদ, ইয়ালিদের অর্থ আমি জানি না, রাইট? আমি এটাকে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারি। সো আমি চ্যাট জিপিটিকে যদি চ্যাট জিপিটি, সো এখানে যে আমাদের সূরা আল ইখলাস, এখানে যেটা বলা হয়েছে একটা আয়াতে বলা হচ্ছে লাম ইয়ালিদ অলাম ইউলাদ। সো ইয়ালিদ শব্দটার অর্থ কি, বাংলা কি? ইয়ালিদ শব্দটার অর্থ হলো জন্ম দেওয়া বা সন্তান জন্মদান করা, অর্থাৎ তিনি কারো প্রতি বাবা মা নন এমনটা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। অলাম ইউলাদ, এবং ইউলাদ মানে হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন নাই, রাইট? ঠিক বলেছেন। উলাদ মানে হলো জন্মগ্রহণ করা, অর্থাৎ তিনি কারো সন্তান নন এবং তিনিও কারো জন্মগ্রহণ করেননি। তো দেখছেন কি সহজে আমরা এভাবে জেনে জানতে পারি। হ্যাঁ, এখানে এটা ইংলিশে লেখা এবং আমি যদি কোনো ইংলিশ শব্দের অর্থ না বুঝি, সেটা আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে সেটার বাংলাও জেনে নিতে পারছি। সো এইভাবে ইচ্ছা থাকলে আপনারাও পারবেন খুব সহজেই এইভাবে অর্থ সহকারে সূরাগুলো শিখতে পারবেন। এবং আপনি বেশি না, দৈনিক একটা করে আপনি সূরা শিখুন, রাইট? একটা করে শব্দ, এবং অনেক শব্দ কিন্তু আপনার জানা আছে। সো আপনাকে অনেক নতুন শব্দ শিখতে হয় না। যে শব্দটার অর্থ আপনি জানেন না, সেটা শিখলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার লক্ষ্য করেছি, বিশেষ করে আমাদের সমাজে, রাইট, আমরা অনেক কিছু দেখিয়ে দেখিয়ে করি, স্পেশালি যখন দান সৎকা এগুলোর ব্যাপার আসে, রাইট? এবং স্পেশালি সোশ্যাল মিডিয়ার যুগে এখন তো এটা আরো বেশি হয়। মানুষ জাস্ট তার ভিউ পাওয়ার জন্য বা ভিডিও গুলো, এমন গরিব মানুষদেরকে তা দান করে এবং সেটা সে ভিডিও করে আবার সেটা দেখায়। মানে সে এটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করছে না, জাস্ট মানুষকে দেখানোর জন্য করছে। সো এখন দান সৎকা করার ব্যাপারে যেটা হয়, আল্লাহ এমনভাবে করতে বলেছেন যে এটা যেন আমি যদি ডান হাতে সৎকা দেই, সেটা যেন আমার বাম হাত না জানে, আর বাম হাতে সৎকা দিলে যেন সেটা আমার ডান হাত না জানে। আর আমরা করিটা উল্টা। এবং সেটা আমি জানার জন্য, যেমন এটা আমি কি সঠিক বলেছি কিনা এটা আমি জানার জন্য, যেমন আমার চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞেস করতে পারি, রাইট? সো হে চ্যাট জিপিটি, এই যে দান খয়রাত বা সৎকার ব্যাপারে ইসলামে কি বলা হয়েছে, যে এমন কিছু বলা হয়েছে কিনা যে আমি এমনভাবে দান খয়রাত করতে হবে বা সদকা করতে হবে যেন আমার ডান হাতে দিলে বাম হাত না জানে, বাম হাতে দিলে ডান হাত না জানে। তুমি কি বলো? হ্যাঁ, এটা ইসলামে বলা হয়েছে। কুরআনে সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা এমন ভাবে দান করো যেন তোমার ডান হাত যা দিচ্ছে তা তোমার বাম হাতও না জানে। এইভাবে গোপন দানের কথা বলা হয়েছে, যাতে দানে বিশুদ্ধতা ও আন্তরিকতা বোঝাই থাকে। আর এটা রেফারেন্স হচ্ছে সূরা আল বাকারা আয়াত 271। ওকে, 271। অথচ আমাদের সমাজে হয় কি, মানুষ জাস্ট মানুষকে দেখানোর জন্য, রাইট, দান করে এবং সেটা প্রচার করে বলে কয়ে দান করে। সো চ্যাট জিপিটি, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে না, অথচ মানুষকে দেখানোর জন্য দান করে, দান খয়রাত করে, সদকা করে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাস্তির কথা বলেছেন? ইসলামে দান খরাত বা ইবাদত এমন ভাবে করা উচিত যাতে তা আল্লাহের সন্তুষ্টির জন্য হয়, না যে লোক দেখানোর জন্য। কুরআনে সূরা আল মাউন আয়াত 4 থেকে 7 বলা হয়েছে, যারা শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়ে তারা আসলে পাপ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা দান দেখানোর জন্য করে, আল্লাহ তাদের কাজ প্রকাশ করবেন এবং দিবসের শেষে তাদের লজ্জিত করবেন।
সো দেখুন, রাইট, এটাও এখানেও বলা হয়েছে। এবং আরো কিছু জিনিস আছে, যেমন আমাদের সমাজে এমনও হয়, অনেক অনেক মানুষ আছে দেখবেন, সে মনে করে সে অনেক নামাজ রোজা করে, সে মানে আল্লাহর পথে চলে, রাইট, এবং সে তার পাশের বাড়ির লোক হয়তো সে নামাজ পড়ে না, সে হয়তো কি বলে, সে হয়তো ওইরকম ভাবে আল্লাহওয়ালা লোক নয়, রাইট, তো সে মনে মনে করে এবং অনেক সময় বলে বেড়ায় গর্বের সহিত, আমি বেহেশতে যাব, আমি এবং কারণ আমি নামাজ পড়ছি, সবকিছু করছি, ওই সে কিছুই করছে না, দুনিয়া সব খারাপ কাজ করছে, সে তো ব্যস্ত যাবেই না, সে জাহান্নামে যাবে, এরকম তারা জাজমেন্টাল কথা, যে মানে বিচারমূলক কথা নিজেই নিজে বিচার করে ফেলে, রাইট। অথচ এই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন এবং এইভাবে বলা হয়েছে যে যে কোনো মানুষ, কোনো ব্যক্তি শুধুমাত্র তার সৎ কাজ বা নামাজ পড়ে সে বেহেশতে যেতে পারবে না। একমাত্র আল্লাহর রহমতের কারণেই কেউ যদি বেহেশতে যায়, একমাত্র আল্লাহর রহমতের কারণেই সে বেহেশতে যাবে। কি বলো তুমি চ্যাট জিপিটি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। কোরআনে এবং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো ব্যক্তি শুধু তার ভালো কাজের জন্যই জান্নাতে যাবে, এমনটা না, বরং আল্লাহের অনুগ্রহই চূড়ান্তভাবে নির্ধারণ করে কে বেহেশতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা কারো জন্য জান্নাত বা জাহান্নামের নিশ্চয়তা দিতে পারি না, আল্লাহই একমাত্র বিচারক। তাই আমাদের নিজেদের মাঝে গর্বিত না হয়, বরং নম্রতা ও আল্লাহের রহমতের উপর নির্ভর করতে বলা হয়েছে। তো দেখুন, রাইট, আর অথচ আমরা সব উল্টা জিনিস করে বেড়াচ্ছি, নিজেরা অনেক বেশি বুঝি এগুলা মনে করে আমরা অনেক কিছু করে বেড়াচ্ছি। যাই হোক, সো আমার মনে এই ভাবনাগুলো, ধারণাগুলো অনেক আসছিল, তো চিন্তা করলাম যে আমিও এরকম একটা আপনাদের সাথে শেয়ার করি, হয়তো অনেকের উপকার আসতে পারে। আমরা অনেকে আমরা যে জিনিসগুলো জানি কিন্তু আমরা ভুলে যাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের কাছে আমার যেটা বলেছি, আমার আব্বা অনেক দিন ধরে অসুস্থ, ওনার উনি 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 খুব ক্রিটিক্যাল কন্ডিশন, উনি সুস্থ হয়, আবার আমরা যদি ওনাকে বাসায় আনি 2-1 দিন রাখার পর আবার উনি অসুস্থ হয়ে যায়। সো এবং ওনাকে আইসিইউতে কয়েকবার রাখতে হয়েছে ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায়, বাট আল্লাহর রহমতেই উনি ভালো হয় ক্রিটিক্যাল কন্ডিশনে গিয়ে, বাট আবার প্রবলেম হয়। সো ওনার অনেক আন্ডারলাইং কন্ডিশন আছে, সবকিছু মিলিয়ে তারপর আল্লাহ মাঝে মাঝে রহম করছেন। তো আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আমি আশা করি। সো এবং আপনাদের সবার দোয়া করবেন এবং আল্লাহ যেন খুব ভালোভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। তো আসসালামু আলাইকুম, আজকে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।